আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দেখুন, আমি বারংবার বলি একই কথা যে তৃণমূল এবং যে কংগ্রেস এরা হচ্ছে দুজনে ভাই ভাই, সমস্ত কিছুই এরা মিলি ভগত করে কাজ করছে। এবং এই যে আবাস যোজনায় যে গরিব মানুষরা যে বঞ্চিত হচ্ছে, প্রত্যেকবার দেখা যাচ্ছে, আগের বারও এলো আবাস যোজনার ঘর, সেখানেও তারা সাধারণ মানুষ বঞ্চিত, আবার দেখা যাচ্ছে বঞ্চিত। তাই জন্য এই রাজ্যে যে মানে দুর্নীতি চলছে আবাস যোজনায়, তার জন্য এনআরজিএস এর টাকাও আটকে ছিল, ঠিক আছে। এগুলো নিয়ে তারা বিক্ষোভ করলো, কিন্তু বিক্ষোভের কোনো ফল নেই। তো আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতে পারছে যে এইখানে যে কি হারে দুর্নীতি চলছে ওয়েস্ট বেঙ্গল জুড়ে, সেটা আবার সামনে আসছে সব মানুষের সামনে। এটাই হচ্ছে। এক সময় এরা ডাকাতরা চালিয়েছে, সেই অভ্যেসটা এখন এদের যায়নি। 2-1টা পঞ্চায়েত পেয়েছে কংগ্রেস, এটা নিয়ে চুরি চামারি এরা করে বেড়াচ্ছে। তবে মানুষ দেখছে সবই, আগামী দিনে মানুষ জবাব দেবে। এদের চুরির অভ্যেসটা এখনো যায়নি। এক সময় যেভাবে এরা ডাকাতরা চালিয়েছে, ডাকাতি করেছে, চুরি করেছে, দুর্নীতি করেছে, সেই অভ্যেসটা এদের এখনো যায়নি। 2-1টা পঞ্চায়েত পেয়েছে, যেখানে ক্ষমতা একটু ভোগ করতে পারছে, সেখানে এরা চুরি করছে। এটাই তো এদের মানে বিগত দিনের অভ্যেস। এই অভ্যেসটা এখন এদের চেঞ্জ হয়নি। প্রশাসনকে বলবো তদন্ত করে উচিত ব্যবস্থা নিতে, কারণ আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য কিন্তু এই বাংলা আবাস যোজনার সেই প্রকল্প দিদি শুরু করেছেন। কেন্দ্র সরকার এই প্রকল্প বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু, টাকা আটকে দেওয়ার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের রাজ্য সরকারের টাকা থেকে কিন্তু এই বাংলা আবাস যোজনা তিনি দিচ্ছেন। তার জন্য আমি প্রশাসনকে বলবো যেন ব্যাপারটাকে সঠিকভাবে তদন্ত করে, যারা দুর্নীতি করতে চাইছে, যাদের জন্য গরিব মানুষ বঞ্চিত হচ্ছে, যেন কোনো গরিব মানুষ বঞ্চিত না হয়, সে তদন্ত করে তাদেরকে উচিত ব্যবস্থা যেন তাদের উপর আইনত ব্যবস্থা যেন তারা প্রশাসন ভালোভাবে নেয়। বলছি, প্রধানের ভাইয়ের তালিকায় নাম আছে, একদিকে দেখা যাচ্ছে যে অট্টালিকা বাড়িয়েছে, আর বঞ্চিত হচ্ছে গরিব সাধারণ মানুষ। কীভাবে দেখছেন বিষয়টা? ওই যে বললাম, একসময় ডাকাতির অভ্যেস, সেই অভ্যেস এখনো যায়নি। গরিব মানুষকে বঞ্চিত করে নিজেদের অট্টালিকা বাড়ি থাকা সত্ত্বেও তারা সরকারি টাকা এভাবে তছনছ করে তারা ভোগ করতে চাইছে। তবে মানুষ দেখছে, আগামী দিনে মানুষ জবাব দেবে এটা। তাহলে কি করে বাদ গেল? নাম ছিল নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলছি লিস্টে প্রথম নাম ছিল, পরে আর নাই, কেটে গেল। তা আপনাদের কিসের বাড়ি আছে? আমাদের টিনের বাড়ি। টিনের বাড়িতে থাকেন আপনারা? হ্যাঁ, বাড়িতে। তো ওই বাড়িটা তারা ইনকোয়ারিতে দেখেনি, তারা যারা এসেছিল? তো তখন তো দেখেই ওরা বাড়ির যজ্ঞের তালিকায় পড়ে গেলেন আপনি, তো কি করে নামটা কাটলো? ওই আমাদের নিজের, আমি টিএমসি পার্টি করি, কিন্তু কংগ্রেসকে আমি ভোট দিইনি, কিন্তু নিজস্ব আমার লোক আছে না, তো ওই নিজস্ব লোক কি বলছে যে গরিব থাকবে, ওরা পাকা বাড়ি কাটবে না, ওই জন্য আমাদের ভোটটা দিল না, কেটে দিল আমাদের নাম। গরিবই থাকবে ওরা। তো এখানে তো ইনকোয়ারি করতে এসেছিল সরকারি লোকেরা। হ্যাঁ, এখানে দেখে গেল, বলছি যে হবে পরে যাই, আর বলছে নাম নাই। ওরা কোথায় কাটলো না কাটলো, আমাদের কাছে টাকা চাইছে, আমরা টাকা দিতে পারলাম না, ওই জন্য আমাদের নাম কেটে দিল। টাকা দাবি করছিল? হ্যাঁ, টাকা দাবি করছিল। টাকা দিয়েছিলেন? না, নাই তো কোথা থেকে দিব টাকা পাবো? তো টাকা দিলে নাম হয়ে যেত, সেটাই জানাচ্ছিল কি? হ্যাঁ, জানাচ্ছিল। আমার প্রথমে লিস্টে নাম ছিল, নামের সবাই বলে তোমার নাম আছে, আর এই সামান্য 3 দিন হলো আমার নামটা কাটার। তার জন্য আমার কাছে চাইছিল 20,000 টাকা, আমি দিতে পারলাম না। কে দাবি করেছিল টাকা? প্রধান সাহেব দাবি করেছিল, আমি দিতে পারলাম না। তার জন্য নামটা আমার 3 দিন আগে নামটা কেটে দিল। এখন আমি দেখতে পাই, কালকে লিস্টে দেখতে পাই আমার নামটা নাই। যে জায়গায় আমার পুলিশ আমার ঘরে ঢুকে আমার ইনকোয়ারি করলো, আবার আমি ডুপ্লিকেট দেখাই না, পুলিশ বললো কি হ্যাঁ আপনার বাড়ি হবে, তা ওটা কেটে দিল। আবার ফের ইনকোয়ারি করলো, ও বললো কি হ্যাঁ আমি তোমার বাড়ি, এই বাড়ি আমি পায়খানা করি না, আপনারা বসবাস কি করে করছেন 3টা ফ্যামিলি, আপনার জায়গা আছে? না বাবু, আমার জায়গা নাই, আমার একটু জায়গা আছে, আমি বাড়িটা ওখানটাই দিব। তার জন্য এই মুহূর্তে আমাদের খারাপ এলাকা, আমাদের কারণটা এই আছে, একটু আমি টিএমসি পার্টি করি, এখানে ওখানে আমি মিটিং মহিলা সমিতি আমি ঘুরি বেড়াই,
এই কারণে ও আছে কংগ্রেস, আমি টিএমসি, তার জন্য আমার নিজস্ব আছে, তবুও আমার ঘরটা কেটে দিল। আপনার পরিবারে কতজন আছে সদস্য? আমার পরিবারে আমি একাই আছি। আপনি একাই থাকেন ওই ঘরটাতে? না, দুটো ছেলে বৌমা আছে, তো ওরা পৃথক আছে, আমি একাই। যেটা ঘর আমার ওটাই ভাঙাচুরা আমার আছে। তো আপনার তালিকায় এসেছিল, নাম ছিল? হ্যাঁ, নাম ছিল, প্রথম লিস্টে আমার নাম আছে। তখন আপনার খুব আনন্দ হয়েছিল যে ঘর পাবেন আপনি? হ্যাঁ, সবাই বললো ঘর পাবো আমি। তারপরে কি হলো হঠাৎ করে? হঠাৎ কালকে শুনছি আমার নামটা নেই, তার জন্য কেটে গেছে। বড় দুঃখ হয়েছে। কাল থেকে আমরা একটু মনে করে ছেলে মরে যাতে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।